আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতাম তোমাদেরকে জমিনের মধ্যে মানুষ না বানাইয়া অন্য কোন প্রাণী বানাইয়া জমিনের মধ্যে পাঠাইতে পারতাম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনের মধ্যে মানুষ বানাইলাম কেন? আল্লাহ তাআলা নিজে বলেন, একটাই মাত্র কারণ, একমাত্র কারণ হলো, ও দুনিয়ার মানুষ লক্ষ্য করিয়া শোনো, জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা মাকসাদ নিয়ে তোমাদেরকে পাঠাইলাম। ওই মাকসাদটা হলো জমিনের মধ্যে গিয়া আমি আল্লাহ তাআলার বন্দেগী করবা। বলেন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে কত মাখলুক বানাইছি, কত মাখলুকাত সৃষ্টি করেছি। কাউকে আমি আল্লাহ তাআলা ঘোষণা করি নাই, কাউকে ওয়াদা করি নাই, রে গোলাম তুমি আমার বন্দেগী করবা, আমার ইবাদত করবা। কিন্তু এই মানুষটাকে আমি আল্লাহ তাআলা বড় সুন্দর করিয়া বানাইছি, বড় মায়া করিয়া বানাইছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আবেগ দিয়া, মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া জমিনের মধ্যে মানুষকে সুন্দর করে বানাইলাম। কেন বানাইলাম রে? কেন বানাইলাম? কারণ হলো, এই বান্দাগুলি জমিনের মধ্যে যাওয়ার পর আমি মালিকের গোলামি করবে, এই সুলতানপুর মাহফিলের মধ্যে যাবে, কিছু কোরআনের কথা শুনবে, এই কথাগুলো শুনিয়া আমল করার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? সবাই বলেন না কেন? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও আমার গোলাম শোনো, জমিনের মধ্যে তোমাদেরকে পাঠানোর আগে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রূহের জগতে আগে বানাইছি। আমার আপনার রূহ, নবী রাসূলদের রূহ, ওলি আউলিয়াদের রূহ, ইমানদার মুসলমান পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলো রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহের জগতের মধ্যে একসাথে করলেন। আজকে সুলতানপুর মাহফিলের মধ্যে যেমনি ভাবে আমি আপনি একসাথে হইলাম, এই মাদ্রাসার মাহফিলের মধ্যে আমি আর আপনি যেভাবে সংঘবদ্ধ হয়ে বসলাম, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে যাকে বলা হয় আলামে আরওয়াহ, আমি আর আপনি দুনিয়ার জমিনে আসার আগে দুইটি জগৎ অতিক্রম করে আসছি। বলেন কয়টি জগৎ? বলেন না কেন? কয়টি জগৎ? দুইটি জগৎ। এক নম্বর জগৎ হলো আলামে আরওয়াহ, রূহের জগৎ। দুই নম্বর জগৎ হলো আলামে আরহাম, মায়ের গর্ভের জগৎ, মায়ের গর্ভের মধ্যে। এই দুই জগতের মধ্যে আমার আপনার কেমন অবস্থা ছিল কারোই তো জানা নাই। রূহের জগতে আমি কেমন ছিলাম, মায়ের গর্ভের মধ্যে আমি কেমন ছিলাম, কি খেয়ে বাঁচলাম, কারো কি কিছু জানা আছে? কারো কোনো কিছু জানা নাই। ওই সময় আমাকে আপনাকে পালন করেছে কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলাকে একটা ডাকতেন আল্লাহ, মায়া নিয়ে ডাকতেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আল্লাহ ডাকটা শুনলে কেমন খুশি হয়। আল্লাহ তাআলা বলে, ফেরেশতার দল
তোমরা তো আমাকে জমিনের মধ্যে বলেছিল মানুষ বানানোর দরকার নাই। দেখো দেখো তাকাইয়া দেখো রে ফেরেশতার দল, সুলতানপুর মাহফিলের ময়দানে তাকাইয়া দেখো পর্দার আড়ালের মা বোনেরা এবং আমার ইমানদার গোলামেরা কিভাবে আমাকে ডাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গল্প করিয়া জানিয়ে দেয়, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই বান্দাগুলোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ রাসূল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আসার আগে আমার আপনার একটা জগৎ ছিল, আলমে আরওয়াহ, রূহের জগৎ। আল্লাহ তাআলা বলেন রূহের জগতের মধ্যে, ওই রূহের জগতের মধ্যে আমার আপনার রূহ, নবী রাসূলের রূহ, যত সাধারণ মানুষ আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলো মানুষের রূহ একসাথে করিয়া আমার মালিক একটা প্রশ্ন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ রূহের জগৎ, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর আগে তোমাদের থেকে একটা অঙ্গীকার নিতে চাই। কি নিতে চাই? সবাই বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের থেকে একটা প্রতিজ্ঞা নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরাব্বিকুম। প্রথম প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, এ রূহের জগৎ, আমাকে তোমরা জানায়া দাও, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? এই প্রশ্ন করার পর সাথে সাথে সবগুলো রূহ হতবিহ্বল হয়ে গেল। আল্লাহ তাআলা যখন প্রশ্ন করলেন, কেউ জবাব দিতে পারে না। সবাই একে অপরের দিকে কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকায় রয়েছে। কি জবাব? আল্লাহ যে প্রশ্ন করলো তার জবাব কি? একজনে অপরজনের দিকে তাকায়, কিন্তু জবাব কেউ দিতে পারে না। আপনারা দেখবেন স্কুল কলেজের মধ্যে অনেক সময় পিউনি স্যার আসে, আইসা প্রশ্ন করে, কি করে না বলেন? শ্রেণীকক্ষে যায়, ক্লাসরুমে গিয়ে ব্যাপকভাবে একটা প্রশ্ন করে। ওই প্রশ্নের জবাব সব ছাত্র পারে না, ঠিক কিনা? 1 নাম্বার, 2 নাম্বার, 5 বয়, 2nd বয়, ওই ছাত্রগুলো সাধারণত পারে। সবাই তাকায় থাকে তাদের দিকে, তারা যেই জবাব দেয় সবাই মিলে একই জবাব দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই প্রশ্ন করলেন, সবগুলো রূহ তাকায় রইল, কি জবাব? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, জবাবটা কি হবে? কিন্তু সবাই তাকায় রয়েছে একজনের দিকে, আমার আপনার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের সরদার, সরকার দু আলম, আকা নাম্বার তাজদারে মদিনা, হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্নটা শুনলেন, আমার নবী কোনো দিকে তাকান নাই, এক বাক্যে বলে দিলেন, আল্লাহ, কেন নয়, আপনি আমাদের রব। একবার সুবহানাল্লাহ হবে না? আল্লাহ নবীর সাথে সাথে জানিয়ে দিলেন, আপনি আমাদের রব। এই কথা বলতে দেরি সবগুলো রূহ একসাথে সমস্বরে বলল, আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু তোমরা স্বীকারোক্তি দিয়েছ, অঙ্গীকার দিয়েছ, আমি আল্লাহ তাআলা এবার তোমাদের থেকে এই অঙ্গীকার অনুযায়ী কে দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে আমল করো, এই কথা অনুযায়ী কে বন্দেগী করো। আমি আল্লাহ তাআলার স্বীকারোক্তি, কে আমল করো, কে আমি আল্লাহ তাআলার আদেশ এবং নির্দেশগুলো মানিয়া চলো, আমি আল্লাহ তাআলা দেখতে চাই। আমি আল্লাহ তাআলা চাই। শুধু মুখে বললে হবে না, শুধু মুখে স্বীকারোক্তি দিলে হবে না, আমি দেখতে চাই দুনিয়ার জমিনের মধ্যে এই কথা অনুযায়ী কে আমল করো। ইমানদার মুসলমান, এই রবের নাম কিভাবে মনে রাখবো? আমি আর আপনি যেদিন কবর করে চলিয়া যাই, মনে গোলাম
কবর করে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি হবে? মার রব্বুকা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, এই রূহের জগতের মধ্যে আমি তোমাদের থেকে স্বীকারোক্তি দিলাম তোমরা আমার রব। এই রবের কথা আবার একবার তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, রে গোলাম, যেদিন তোমরা কবর করে যাইবা প্রথম তোমাকে জিজ্ঞাসা করা হবে কে রব, কে রব। ইমানদার মুসলমান, মুফাসসিরিনে কেরাম লেখেন, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের অনেক বড় কিতাব, ওই কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীরে লেখেন, জমিনের মধ্যে যদি কোন বান্দা সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তি কবর করে গেলে রবের নাম ভুলবে না। বলে কিভাবে? তাফসীরে কারক লিখেন, কোন বান্দা যখন তাকবীরে তাহরিমা বলিয়া নামাজের মধ্যে দাঁড়ায় প্রথম কি করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম আছে না নাই? ইমাম সাহেব যখন রুকুর মধ্যে যায়, রুকুতে যাওয়ার পরে ইমাম সাহেব রুকুতে যাওয়ার সাথে সাথে সুবহানা রাব্বিয়াল আযীম আছে না নাই? এমনি ভাবে কয়েকবার সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম বলার পর আবার যখন দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা বলে কি বলে না? আমি আর আপনি কি পড়ি রব্বানা লাকাল হামদ আছে না নাই? এমনি ভাবে মানুষ যখন সিজদার মধ্যে যায়, সিজদার মধ্যে যাওয়ার পর সুবহানা রাব্বিয়াল আ'লা আছে না নাই? এমনি ভাবে কোন যুবক যদি মাওলার 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করিয়া কবর করে যায়, সুন্দরভাবে যদি আমল করিয়া কবর করে যায়, যখন ফেরেশতা প্রশ্ন করবে, আল্লাহর গোলাম মার রব্বুকা, তোমার রব কে? ওই বান্দাটা বলবে, ও ফেরেশতার দল, শুনিয়া রাখো, তোমরা আকাশ থেকে আসার পর যেই মালিকের কথা বলো নাই, যেই রবের কথা বলো নাই, আমি তো দুনিয়ার জমিনের মধ্যে সারাটা জীবন ওই রবের কথাই ট্রেনিং দিয়ে আসলাম, ওই রবের কথাই তো বারবার রিহার্সাল করে আসলাম। এখন তোমরা আমাকে কি প্রশ্ন করলা? এবার ওই গোলাম ডাক দিয়ে বলবে, ফেরেশতার দল, তুমি শুনিয়া রাখো, আমার রব ওই আল্লাহ, যেই আল্লাহ তোমাদেরকে আমার কবরে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবরে করে গিয়ে যদি আপনি জবাব দিতে চান, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়ার দরকার আছে নাই? আজকে দেখবেন জমিনের মধ্যে নামাজের সংখ্যা কম না বেশি? সবাই বলেন কম না বেশি? নামাজের সংখ্যা কম, কিন্তু আপনি দেখবেন যদি একটা খেলার আয়োজন করেন, গত কয়েকদিন আগে যেগুলো গেছে, নাপাক কথা বলতে চাই না, ওই আড্ডাগুলোর মধ্যে মানুষের সংখ্যা কম না বেশি ছিল? সবাই বলেন না কেন? বেশি ছিল। দুনিয়ার জমিনের মধ্যে ঘুষখোরের সংখ্যা কম না বেশি? বেশি। ইমানদার মুসলমান, জমিনের মধ্যে তুমি সব সময় থাকতে পারবা না, এই জমিনের মধ্যে কাউকে থাকতে দেয় না। তবে জমিন থেকে যেহেতু বিদায় নিবা, গুনার আড্ডা সারিয়া দাও, গুনার আমল সারিয়া দাও। তুমি আর আমি যেই গুনাহ করি, যেই অপরাধ করি, যেই নাফরমানি করি, আমার মালিক বলেন, ওরে গোলাম, যেই নাফরমানি তুমি করো, এই নাফরমানি নিয়ে তুমি আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারবা না। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার বাবা যদি জানতো, আমাকে তেজ্য পুত্র করে বলতো, তোমার মতো সন্তানের দরকার নাই। এলাকার চেয়ারম্যান মেম্বার যদি জানতো, আমাকে জুতার মালা, জানুর মালা পরাইতো, ঠিক কিনা বলেন? আজকে যুবক রাতের বেলা দরজা বন্ধ করিয়া স্মার্টফোনের মাধ্যমে যুবক যুবতীরা কত ধরনের নাফরমানি করে, এই মোবাইলের মাধ্যমে কত গুনাহ করে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, এই যুবক আমি আল্লাহ তাআলা
জমিনের মধ্যে কেন পাঠাইলাম শুনিয়া রাখো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার মুসলমান শুনিয়া রাখো, জমিনের মধ্যে তোমাকে সব সময় থাকার জন্য পাঠাই নাই, সামান্য সময়ের একটা জিন্দেগি দিয়ে পাঠাইছি। এই জমিনে কি সব সময় কেউ আসছিল? আমার দাদা চলে গেছে না, নানা চলে গেছে না, আমি আর আপনি থাকতে পারবো না? আমার বাবা থাকতে পারবে? কেউ না, কেউ না। তারপরে আমি আর আপনি না কোরবানি করি কেন? কারণ আমার মালিক জানায়া দেয়, জমিনের মধ্যে যত মানুষ আছে এই মানুষগুলোকে আমার মালিক একটা খায়েশাত দিয়া পাঠাইছে, নফসের একটা চাহিদা দিয়া পাঠাইছে। আল্লাহ তাআলা বলেন, এটা কেন দিলাম, কেন দিলাম? কারণ হলো একমাত্র কারণ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি তোমাদেরকে একটা পরীক্ষা নিতে চাই। ইমানদার মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষার হলের মধ্যে যখন পরীক্ষা চলতে থাকে, ওই পরীক্ষার হলে যখন কোন ছাত্র খারাপ লেখে বা ভালো লেখে, ওই পরীক্ষার হলে কেউ কিছু বলেনি, না বলে না। কারণ তার যখন রেজাল্ট বের হবে তখনই ভালো আর খারাপ বের হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, গোলাম, জমিনের মধ্যে আমি তোমাদেরকে পরীক্ষার হলে ছেড়ে দিলাম। এই পরীক্ষার হলে যদি খারাপ আমল করো, ভালো আমল করো, কেউ তোমাকে বাধা দিবে না, কেউ তোমাকে বাধা দিবে না। জমিন থেকে যেদিন বিদায় নিবে রে গোলাম, ওই দিন তোমার বুঝে আসবে, বুঝে আসবে। এজন্য ইমানদার মুসলমান, সময়টা কাজে লাগাইয়া মাওলার বন্দেগীর মধ্যে লেগে যাও।